মাতৃশক্তি সংগঠনের এই দিদিরা সনাতনীদের গর্ব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর কথাগুলো শেষ পর্যন্ত শুনুন। ভক্ত সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সবাইকে কৃষ্ণময়ী শুভেচ্ছা। আমি এখন আছি বাংলাদেশ নারায়ণগঞ্জে একরামপুর জেলেপাড়ায়। এখানে কীর্তন আসছি, আর এখানে সত্যি একটা খুব সুন্দর কীর্তন হচ্ছে। সেটা সারা বাংলাদেশই তো কীর্তনের নেতৃত্ব দেয়, আপনার পুরুষ নেতৃত্বে কীর্তন হয়। আর এখানে আমাদের এই সনাতনীয় দিদিরা তাদের সংগঠনের উদ্যোগেই এই কীর্তনটা হচ্ছে। সত্যি দিদিদের আসলে ধন্যবাদ না দিলেই নয়। তো দেখুন, আমি সবাইকেই দেখাচ্ছি, দেখুন আপনারা, আমি পিছনে ক্যামেরাটা দেখাচ্ছি। হরে কৃষ্ণ। ভক্ত সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমি আসছি আপনাদের সাথে, যারা ভক্ত সংঘ আছে সবার সাথেই সৌজন্যতা বিনিময় করার জন্যই আসছি। তো এর জন্য দেখলাম আপনাদের এখানের যে এই নেতৃত্বের মানে মহিলা নেতৃত্বে যে কীর্তনটা, আসলে বাংলাদেশের মধ্যে আমার চোখে, আমি অনেক জায়গায় গেছি কিন্তু কখনোই এরকম আমি দেখি নেই। এর জন্য ভক্ত সংঘ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আপনাদের সবাইকেই ধন্যবাদ। আর অনেক 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 শুভকামনা রইল আপনাদের জন্য। আগামীতে আরও ভালো কিছু আপনারা দিবেন, এই প্রত্যাশায় আমাদের কামনা রইল। তো ভক্ত সংঘ আমাদের এখানে কি মাতৃশক্তি কমিটির আমাদের সভাপতি দিদি চঞ্চলা রানী বর্মন, তিনি কিছু বলবেন আপনাদের উদ্দেশ্যে। নমস্কার, আমি প্রথমেই ভক্ত সংঘকে প্রণাম জানাই আর সম্মান জানাই। তো আমাদের এলাকায় কখনো একনাম কীর্তন হয়নি। তো হঠাৎ করে আমরা সবাই যখন একসাথে বসলাম, তখন আমাদের ভিতর একটা রাধারানী সেটা কৃপা করেছে। তো আমরা মানে বললাম যে এখানে যেহেতু একনাম কীর্তন হয় না, যদি একনাম কীর্তনটা হতো তাহলে মনে হয় আরও বৃদ্ধ, তারপরে ছোট বড় সবাই, মা বোনেরা, সবাই বাবারা এখানে কীর্তনটা মনের আনন্দে শুনতে পারতো। অনেকেই কিন্তু আশা করে আছে, অনেক এলাকায় হয় কিন্তু আমাদের এলাকায় হয় না। তো সবাই, আমার সাথে আমি 21 জন নারী নিয়ে আমার মাতৃশক্তির উদ্দেশ্যে মানে পা দিলাম। তো পা দেওয়ার পরে প্রথম বছর করেছি আমরা, দ্বিতীয় বছরও করেছি, অনেকটা আনন্দ হয়েছে। তৃতীয় বছরে আমাদের অনেক জায়গায় থেকে লোক এসেছে। অনেকে দেখা গেছে যে আমার ফেসবুকে পোস্টগুলো দিয়েছি, তখন অনেক জায়গা থেকে এসেছে। তো আজকে ময়মনসিংহ থেকেও লোক এসেছে। তো বলেছে যে ভারতে, বাংলাদেশে কোথাও আমি দেখিনি মাতৃশক্তি নামক একটা সংগঠন আছে, সেই সংগঠনটাই একনাম কীর্তন করে। অনেকে বলেছে কিন্তু এই গানের দল খুব মানে বাজে ব্যবহার করে, কিন্তু আমাদের এখানে গানের দল প্রণামীও দিয়েছে। সেটা আমাদের জীবনে একটা বড় রেকর্ড। আমাদের এখানে ভাগবত পাঠ পড়ে শ্রী শাওন মল্লিক, নিত্যানন্দ সেবা আশ্রম, সেও কোনো প্রণামী নেয় না, বিনা প্রণামীতে সে ভাগবত পাঠ করে। অধিবাস করেছে গোপাল জিউ সম্প্রদায়, কাচারি গলি। সে এসে পাঠ করার পরে বলেছে, যখন আমি তাকে প্রণামী হিসেবে হালকা কিছু কিঞ্চিত তাকে দক্ষিণা হিসেবে দিতে চেয়েছি, তখন বলে, বোন তুমি এটা কি বলো, তোমাদের থেকে তো কীর্তনের প্রণামী নেওয়াটা সাজে না, তোমাদের আশীর্বাদ করি, তোমরা অনেক দূরে এগিয়ে যাও, তোমাদের পাশে আমি আছি। তো সবার প্রতি যে একটা মানে সবাই সব দিক দিয়ে যে আমাদের একটা ভালোবাসা দিয়েছে, সেটা শুধু রাধা মাধবের কারণেই হয়েছে। রাধা মাধব যদি কৃপা না করতো, আমরা এই দিকটা মানে এই জায়গা তৃতীয় বছরে আসতে পারতাম না। আর বিশেষ করে আমি পলাশদাকে, ইউটিউব চ্যানেলে পলাশদাকে খুব মানে অভিনন্দন ও ধন্যবাদ জানানোর ভাষা নেই। তো আমি চাই দাদা প্রত্যেকটা মন্দিরে, প্রত্যেকটা জায়গায় গিয়ে যেভাবে আমাদের হিন্দু সম্প্রদায়ে, সনাতনী সম্প্রদায়টা যেভাবে জাগ্রত করে তুলেছে, ভগবানের নিকট, রাধা মাধবের নিকট প্রার্থনা করি, দাদার দীর্ঘ আয়ু কামনা করি। দাদা যেন এইভাবে এই সৎ গতিতে যেন অনেক অনেক দূরে গিয়ে যায়। দাদার জন্য আমাদের এই মাতৃশক্তির পক্ষ থেকে একটা উলুধ্বনি দিয়ে দাদাকে আমরা সম্মান জানাতে চাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল। তো সবাই ভালো থাকেন।